আজকে একটা খারাপ খবর পুলিশ স্টেশনে এসে পৌঁছালো। অবিনাশ আর জোয়া পুলিশ অফিসার ছিল। ওরা এটা খবর পেয়েছিল পাশের একটা গ্রামে, গজওয়ানন্দ গ্রামে একটা বড় হত্যাকাণ্ড হয়েছে। অবিনাশ আর জোয়া যখন গজওয়ানন্দ গ্রামে পৌঁছালো তখন ওরা সব ঘরে একটা করে মৃতদেহ পেল। এমন কেউ ছিল না যে ওই গ্রামে জীবিত ছিল, শুধু একটা বাচ্চা ছাড়া। অবিনাশ ওকে দেখলো আর নিজের কাছে ডাকলো। অবিনাশ আর জোয়ার মনে শুধু একটাই প্রশ্ন ছিল, কি করে, কে করতে পারে এই ধরনের পাশবিক অত্যাচার? এই গ্রামে আর কেউ বেঁচে নেই জয়া, শুধুমাত্র এই বাচ্চাটা ছাড়া। আমি একে একা এখানে রেখে যেতে পারবো না। ঠিক আছে, আমরা ওকে ঘরে নিয়ে যাই, কোন অব্দি ওর বাবা মার সম্বন্ধে কিছু জানা না যায়। অবিনাশ আর জোয়া ওই বাচ্চাটার নাম আরব রাখলো আর ওকে ঘরে নিয়ে গেল। কিন্তু ওরা এটা জানতো না গজওয়ানন্দ গ্রামের হত্যাকাণ্ড আরবের কান্নার কারণেই হয়েছে। অবিনাশ আর জোয়া নিজের দুজন ক্লোজ ফ্রেন্ডকে ডাকে, শিল্পা আর মোহিত। অবিনাশ আর জোয়া ওদের দুজনকে আরবের ব্যাপারে বলল। ওরা আরবকে অ্যাডপ্ট করে ফেলেছে। ওয়াও, দ্যাটস ক্রেজি! সত্যি? কি ব্যাপার, আজকে আমার দুটো বন্ধু বড় হয়ে গেছে দেখছি। আরে বাচ্চারা কোথায় গেল? বাহ! শিল্পা আর মোহিত আরবের সাথে দেখা করলো, যে 7 বছরের ছিল। শিল্পার ওকে দেখে কিছু তো অদ্ভুত লাগে। শিল্পা দেখল যে ওর চোখের মধ্যে দুটো মণি আছে। অবিনাশ আর জোয়া শিল্পা আর মোহিতকে বাইরে ছাড়তে এলো আর ওদের সাথে আরবও বাইরে এলো। তখনই রাস্তায় আরবের পায়ে একটা কাঁটা লেগে যায় আর ও কাঁদতে শুরু করে। কোনো ব্যাপার না বাবা, এইটুকু আঘাত তো লেগেই থাকে। অবিনাশ আরবকে চুপ করাচ্ছিল। শিল্পা ট্যাক্সি ধরার জন্য রোডে দাঁড়িয়েছিল। তখনই একটা দ্রুত লরি ওখান দিয়ে যাচ্ছিল আর গাড়িটা শিল্পাকে উড়িয়ে দিল। শিল্পা! শিল্পার ওখানেই তৎক্ষণাৎ মৃত্যু হলো। ট্রাকের লোকটিও তৎক্ষণাৎ মারা যায়। মোহিত শকড ছিল। অবিনাশ ভাবনায় পড়ে গেছিল। তখন ও ছেলে আরবের দিকে তাকালো। এই সব ঘটনার কারণে আরব আরো কাঁদতে থাকে। মোহিত শিল্পাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল আর তখনই পাশেই একটা ল্যাম্পপোস্ট মোহিতের ওপরে পড়ে। অবিনাশ বুঝে যায় আর জয়াকে বলে, জয়া, আরবকে ভেতরে নিয়ে যাও, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল রয়েছে। ঠিক আছে। একসাথে এই ঘটনার জন্য অবিনাশ আর জয়া বুঝে গেছিল যে এটা আরবি, যার কারণে এত মৃত্যু হয়েছে। কারণ গজওয়ানন্দ গ্রামের হত্যাকাণ্ডে কোনো কারণই স্পষ্ট ছিল না। এত কিছু ঘটনা একই জায়গায় ইশারা করছিল, কালো ছায়া। আর এই ধরনের ঘটনা অবিনাশ আর জয়ার সাথেও হলো। এই জন্য অবিনাশ বুঝে গেছিল যে এটা আরবি, যে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিনাশ যখনই আরব কান্নাকাটি শুরু করলো তখনই প্রহ্লাদ আর মোহিতের সাথে এই সব ঘটনা ঘটল। তো হতে পারে এর পেছনে আরবি কারণ। আমাদের এই ব্যাপারে জানা উচিত। অবিনাশ আর জয়া এটা নিশ্চিত করলো যাতে আরব আর না কাঁদে। ওরা দুজনেই গজওয়ানন্দ গ্রামে ওদের পুরনো ঘরে যায়, যাতে ওরা এটা জানতে পারে যে আরবের কান্নার কারণে মানুষ কেন মারা যাচ্ছে। ঘরে ঢুকতেই ওদের দম বন্ধ হয়ে আসে। ওখানে অনেকগুলো কালো পুতুল পড়েছিল। আরব নিজের দিদার সাথে থাকতো। ওরা দুজনে ঘরে খুঁজতে থাকে যে হয়তো তার ব্যাপারে কিছু জানা যাবে। তখনই জয়া কাঠের একটা সিন্দুক দেখতে পেল। জয়া ওই সিন্দুককে খুলেই দেখতে পেল যে তার মধ্যে কঙ্কাল রাখা ছিল আর একটা পত্র রাখা ছিল। ওই পত্রটাকে জয়া বাইরে বার করলো আর পত্রর প্রথমে লেখা ছিল, কাঁদতে দিও না, নয়তো মৃত্যু চলে আসবে। জয়া চিঠিটাকে পড়তে শুরু করলো। এই চিঠিতে আমি আমার ভুলটা লিখে যাচ্ছি। এত বড় ভুল, যে জন্য আমার ছেলে আর বৌমা দুজনেই চলে গেল। আর আমি বৃদ্ধ হতে যাচ্ছিলাম। বয়সের সাথে আমার কোমর ঝুঁকে যাচ্ছিল, কিন্তু আমি মরতে চাইছিলাম না। গ্রামের মধ্যে আমি কালো জাদু করতাম। তখনই আমি একটা বই একটা নিয়ম সম্পর্কে পড়ি।